Goldkinen, Bangladesh's first gold purchasing app. অনলাইন অ্যাপে স্বর্ণালংকার কেনার বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে গোল্ডকিনেন অ্যাপের বিরুদ্ধে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই প্রতারণামূলক অ্যাপটি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। এই অ্যাপ বা কোম্পানি গায়েব হয়ে যাবে কিনা তা নিয়েও অনেকেই আশঙ্কার কথা জানিয়েছেন। অ্যাপ ব্যবহারকারীরা এই অ্যাপে স্বর্ণ কেনার বিষয়টি নিরাপদ মনে করছে না, কেননা আগে টাকা পরিশোধ করতে হয়, আবার তাদের কোনো ক্যাশ অন ডেলিভারি সার্ভিসও চালু নেই, যার কারণে অনেকেই মনে করেন এই অ্যাপের মাধ্যমে যে অগ্রিম টাকা নেওয়া হচ্ছে তার কোনো নিশ্চয়তা নেই। এই অ্যাপের মাধ্যমে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের নির্ধারিত পিকআপ পয়েন্ট থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে সঞ্চিত গোল্ড পিকআপের মাধ্যমে উত্তোলন করা সম্ভব। তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন এই প্রতিষ্ঠানের কাছে স্বর্ণের কোনো মজুত নেই, তারা মানুষকে বোকা বানাতে নানা ছলচাতুরির আশ্রয় নিচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা বলছেন অনলাইনে স্বর্ণ বিক্রি করার কথা বলে যারা প্রচার চালাচ্ছেন তাদের কাছে আদৌ কোনো স্বর্ণ আছে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। ইতিমধ্যেই গোল্ডকিনেন টেকনোলজির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। দেশের একমাত্র ডিজিটাল স্বর্ণ প্রতারণার মাধ্যম হিসেবে অ্যাপটিকে দেখছেন অনেকেই। প্রযুক্তি খাত সংশ্লিষ্ট অনেকেই এ ধরনের অ্যাপে প্রথমে চাকচিক্যময় বিজ্ঞাপন দেখে গ্রাহকদের আকৃষ্ট করে। লোভনীয় অফারে ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। ডিজিটাল প্রতারণা থেকে দূরে থাকতে হবে, কোনোভাবেই লোভে পড়া যাবে না। জানা যায় গোল্ডকিনেন অ্যাপটি অ্যাপল অ্যাপ স্টোর এবং গুগল প্লে স্টোরে 2022 সালের ডিসেম্বর মাসে প্রকাশিত হয়েছিল। পরে 2023 সালের এপ্রিল মাসে পুরোপুরিভাবে অ্যাপটি উন্মুক্ত করা হয়। গোল্ডকিনেন অ্যাপের প্রতিষ্ঠাতা ও সিইও কামরান সঞ্জয় রহমান, চিফ ফিনান্সিয়াল আফসিফার রাতুল বাড়ি। সম্প্রতি অ্যাপটির সার্বিক কার্যক্রমের পর্যালোচনা করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস গোল্ডকিনেন টেকনোলজিস লিমিটেডের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করেছে। 9 জানুয়ারি বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে বাজুস। এতে বলা হয়, গোল্ডকিনেন টেকনোলজিস লিমিটেডের বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সদস্যপদ গ্রহণের আবেদনের পরিপ্রেক্ষিতে সব শর্ত পূরণ করায় 2022 সালের 26 ডিসেম্বর প্রতিষ্ঠানটিকে বাজুসের প্রাথমিক সদস্যপদ দেওয়া হয়। প্রতিষ্ঠানটি বাজুসের গঠনতন্ত্র 4 ক ধারা যথাযথভাবে অনুসরণ না করে নিয়ম বহির্ভূতভাবে সোনার অলংকারের পরিবর্তে সোনার বার ও কয়েন বিক্রি করায় প্রতিষ্ঠানটির সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।